স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে আমি একটা জিনিসই ঠিক করছি যে আমি সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিজে সরেজমিনে দেখব। তারই অংশ হিসাবে আমি সরকারি হাসপাতালে আজকে সকালেও গেছি, আজকে কালকেও কয়েকটা হাসপাতালে গেছি। তার জন্য আমি এখানে আসলাম ল্যাবেডে দেখতে যে চিকিৎসা যারা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম, চিকিৎসা যারা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম যে সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটা কিরকম হচ্ছে। যেটা মানে পর্যবেক্ষণ হচ্ছে সেটা যে ওনাদেরকে আরো যত্নশীল হতে হবে, ওনাদেরকে যেটা করতে হবে যে প্রসিডিউর গুলা যেগুলা করছেন কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা। আমি যেটা বলে দিছি যে এন্ডোস্কোপি একসাথে 70 জন না করে, তারপরে আলট্রাসোনোগ্রাম আপনারা কম করে করেন কিন্তু মানসম্মত করেন এবং কোয়ালিটিটা যেন এনশিওর হয়। এই ব্যাপারে আরো সজাগ হতে হবে, রোগীদের প্রতি আরো যত্নবান হতে হবে, রোগীদেরকে যেন আরো ভালো করে কেয়ার নেওয়া হয়, এটি হচ্ছে ওদেরকে বলো। আর যেটা আমি কালকে বলছি ইয়েতে অ্যাপোলো, সরি এটাকে কি বলে এখন, এভারকেয়ারে গরিব রোগীদের জন্য একটা পার্সেন্টেজ রাখার জন্য প্রত্যেকটা বড় বড় হাসপাতালে যাতে একটা কোটা গরিবদের জন্য থাকে। আমি আমার কাছে অভিযোগ যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখতেছি, তদন্ত সাপেক্ষে আমি তখন কথা বলবো। তবে আমি একটা জিনিস স্পষ্ট করে বলে দেই যে কোনো নেগলিজেন্সি, কোনো অবহেলা আমি কিছুতেই মেনে নিব না। তার জন্য যা করার দরকার তা করব, কারণ মানুষের জীবন কিন্তু একটা, চলে গেলে আর আসে না। সুতরাং অবহেলা আমি মেনে নিব না, অযত্ন আমি মেনে নিব। প্রটোকলগুলো মানার জন্য ওনাদেরকে বলছি আমি যে এই প্রটোকলগুলোকে খুব আরো বেশি মানে কঠিন ভাবে মনিটর করতে হবে। আমি বলে দিছি যে এত বেশি রুগী করার দরকার নেই, কম করেন, করে কোয়ালিটি